স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র, সাথে আছি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। মঙ্গলবার নেত্রকোনার খালিয়াজুড়িতে পৃথক স্থানে বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 1 জন। হতাহতরা সবাই পেশায় কৃষক। বুধবারও হবিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন 2 জন। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতে প্রতি বছর দেশে 300 জনের বেশি মারা যান। বজ্রপাত হওয়ার সময়কে সাধারণত 2টি সময়ে বিভাজন করা যায়। একটি প্রাক বর্ষাকাল অর্থাৎ মার্চ থেকে মে মাস সময়ের মধ্যে, এই সময়ে 38% বজ্রপাত হয়ে থাকে। অন্যটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে 51% বজ্রঝড় হয়ে থাকে। আর 9 ভাগ বজ্রঝড় হয় অক্টোবর ও নভেম্বরে, 2% হয়ে থাকে ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে। তাই এই সময়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর মাস হিসেবে বেশি বজ্রঝড় হয় মে মাসে, গড়ে 13 দিন, এপ্রিলে 9 দিন এবং মার্চে 5 থেকে 6 দিন। সবচেয়ে শক্তিশালী বজ্রঝড় এপ্রিল ও মে মাসে হয়ে থাকে। এর সঙ্গে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো শিলাবৃষ্টি। এসব নিয়েই মানচিত্রের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি বজ্রপাতে মৃত্যু পরিত্রাণের উপায় কি, এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে ধরিত্রী রক্ষায় আমরা ধরার সদস্য সচিব আব্দুল করিম কিম এবং রংপুর থেকে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় এবং দুইজনকেই স্বাগত আজকে আমাদের আয়োজনে। প্রথমে আমি আব্দুল করিম কিম, আপনার কাছ থেকেই জানতে চাই, খোলা জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ বিশেষ করে যারা, বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষ, সেই সব জনগোষ্ঠীর জন্য বজ্রপাত ও বজ্রঝড়ের হাত থেকে রক্ষার জন্য ধরা কিভাবে কাজ করে? ধন্যবাদ। আসলে আমাদের সিলেট অঞ্চলে, সিলেট বিভাগ জুড়ে হাওর এবং আমাদের কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ যে হাওর অঞ্চলগুলোতেই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেশি। আপনি শুরুতেই বলেছেন খালিয়াজুড়ি এবং হবিগঞ্জের কথা। হাওরের উন্মুক্ত প্রান্তে মানুষ নানানভাবে কৃষিকাজ সহ মৎস্যজীবীরা কাজ করেন এবং বছরের এই সময়টাতে এই ঘটনা প্রায়ই ঘটছে। এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করেছি, যে হাওরে একসময় বড় বড় বৃক্ষের যে অস্তিত্ব ছিল সেগুলো কমে গেছে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে বজ্র নিরোধক যে পিলার গুলো ছিল, সেই ব্রিটিশ আমলে স্থাপন করা এই পিলার গুলোর অস্তিত্ব নেই। সবচেয়ে বড় হচ্ছে যে মানুষের অসচেতনতা। আগে মানুষ হয়তো এই সময় প্রকৃতির সাথে মানুষ সবসময় একটা সংগ্রাম করে জীবিকা নির্বাহ করত, কিন্তু এখন যেহেতু মানুষের প্রয়োজন বেড়েছে, মানুষ এখানে দুঃসাহসী হয়ে যায় যখন দেখা যায় যে তথ্য থাকা সত্ত্বেও মানুষ অবজ্ঞা করে এবং এই সময়টাতে বাইরে বের হয় এবং দেখা যায় যে বজ্রপাতের মুখোমুখি হয় এবং মৃত্যুবরণ করে। এখন এক্ষেত্রে যে কাজ করা সেটা হচ্ছে হাওর অঞ্চলের বিভিন্ন জায়গাতেই প্রচুর তাল গাছ লাগানো হচ্ছে। তাল তো ছিল এক সময়, কিন্তু এখন এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাওর অঞ্চলে প্রচুর তাল গাছ লাগানো প্রয়োজন, বড় বড় বৃক্ষের প্রয়োজন। সেগুলো অনেক ক্ষেত্রে প্রতিরোধ করে এবং মানুষকে সচেতন করা যে এই সময় কোনোভাবেই যেন মানুষ বাইরে না থাকে। তো এই ক্ষেত্রে আসলে নাগরিক সংগঠন হিসাবে আমরা মানুষকে এইভাবেই সচেতন করতে পারি, আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। জি, মোস্তাফিজুর রহমান, আপনি ধন্যবাদ। আব্দুল করিম কিম, আপনাকে, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এ পর্যায়ে একটু মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন আমাদের অতিথি বলছিলেন তারা বিভিন্নভাবে সহায়তা করে থাকেন, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা যদি একটু অ্যাপ ভিত্তিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে, বিশেষ করে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে অ্যাপ ভিত্তিক কোনো কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে কিনা কৃষকদের জন্য? মোস্তাফিজুর রহমান, আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। আমরা আবারও চেষ্টা করব আপনার কাছে ব্যাক করার। এ পর্যায়ে আব্দুল করিম কিম, আপনার কাছে জানতে চাই যে আমার যেটা জিজ্ঞাসা ছিল যে অ্যাপ ভিত্তিক কোনো কার্যক্রমের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে আপনারা সহযোগিতা পেয়ে থাকেন কিনা? না, আসলে বজ্রপাতের বিষয়ে আবহাওয়াতে অ্যাপ ভিত্তিক কার্যক্রমের কথা আমাদের কাছে ওইভাবে তথ্য নেই। আমরা এই ক্ষেত্রে কোনো কাজ আমরা করি না। আর আসলে বজ্রপাতের বিষয়ে
সতর্কতা মূলত হচ্ছে গিয়ে যে আহ, উম, যেটা জানানো হয় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সময়টুকু। হুম তো হুম। এটা সাধারণত আবহাওয়া অধিদপ্তর সবসময় স্থানীয়ভাবে আহ, 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 সেই খবর পরিবেশন করে, সেগুলো হচ্ছে গিয়ে তো স্থানীয় যে রেডিও যারা শুনেন, বিশেষ করে হাওর অঞ্চলের মানুষ জি। রেডিও শুনে থাকেন। হুম হুম। তো এক্ষেত্রে সেটা ইয়ে করতে পারেন, অথবা আহ, আম, আপনার বিভিন্নভাবে আম, মানে ইন্টারনেট ব্যবহার করে এই তথ্যগুলো পেতে পারেন বিভিন্ন আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে। কিন্তু আমি শুরুতেই বলেছি যে অধিকাংশ ক্ষেত্রে আহ, মানুষ আহ, আহ, এই আহ, ইয়েটা সচেতনতা মানুষের মধ্যে নেই, যে কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। মানুষ বজ্রপাতের শিকার হচ্ছে এবং মানুষ দেখা যাচ্ছে হাওর অঞ্চলে এটা বেশি ঘটছে, মানুষ অসতর্ক ভাবেই সেই সময়টাতে যাচ্ছে বাইরে। জি, সচেতনতা নেই এবং এই সচেতনতা কিভাবে সৃষ্টি করা যায় সেই উপায় নিয়েও আমরা কথা বলবো আরও বিস্তারিতভাবে। আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে। আমরা ফিরে আসছি একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আমরা আলোচনা করছি বজ্রপাতে মৃত্যু পরিত্রাণের উপায় কি এই প্রসঙ্গে, এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে ধরিত্রী রক্ষায় আমরা ধরার সদস্য সচিব আব্দুল করিম কিম এবং রংপুর থেকে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, আশা করি আপনি এবার আমাকে শুনতে পাচ্ছেন। এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বজ্রপাতের সময় বা বজ্র ঝড়ের সময় আপনারা কিভাবে সহযোগিতা করে থাকেন তাদেরকে? বজ্রপাত নিয়ে কথা বলার আগে যদি একটু বলি যে কিভাবে বজ্রপাতটা হয়, সেটা হচ্ছে পরিবেশে আপনারা জানেন যে পরিবেশ যখন অনেক বেশি উত্তপ্ত হয়ে যায় তখন এই পরিবেশের যে বায়ুটা থাকে, বাতাসটা থাকে, সেটা গরম হয়ে যায় এবং সেটা অনেক বেশি ময়েশ্চার কন্টেন্ট করে। এই বাতাসটা গরম হওয়া এবং ময়েশ্চার কন্টেন্ট করা, এটার ফলে এটা আপড্রাফট হয়ে যায়, অর্থাৎ উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে একটা ক্লাউড ফর্ম করে, সেই ক্লাউডটার নাম হচ্ছে সিবি ক্লাউড। এই ক্লাউডটাতেই মূলত এই ধরনের ফরমেশন গুলো হয়ে থাকে, প্লাস মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ, যে কারণে সেখান থেকে আপনার এই লাইটনিং গুলো হয়, থান্ডারস্টর্মটা হয়, লাইটনিং হয়। এবং আপনারা খেয়াল করবেন যে এই মার্চ থেকে মে এই সময়গুলোতে কিন্তু, আমি যদি বছরের কথা বলি, এই বছর দেখবেন আপনি পুরো 4 মাসে 9.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই রংপুরে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ না, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যাড নিউজ এবং একটা অ্যালার্মিং বিষয় অলসো। কেননা যত যত দিন ধরে, যত বেশি দিন ধরে বৃষ্টিপাত হবে না, ততদিন পর্যন্ত কিন্তু বাতাসে ময়েশ্চার কন্টেন্টটা বেড়ে যায় এবং বাতাসটা উত্তপ্ত হয়। এই বাতাসটা অনেক বেশি উপরে উঠে যায়। আমরা জানি যে সিবি ক্লাউড যেটাকে বলা হয়, যেটা থেকে থান্ডারস্টর্মগুলো ফর্ম করে, সেখান থেকেই মূলত কিন্তু এই থান্ডারস্টর্ম লাইটিংগুলো হয়। এবং এটার অনেক বেশি উপরে উঠে গিয়ে সেখানে ক্রিস্টাল লেভেল, অর্থাৎ এটা আইসে পরিণত হয় পানিটা। তখন এই পানি এবং আইসের মধ্যে, বরফখণ্ডের মধ্যে যে সংঘর্ষ হওয়ার ফলে লাইটেনিংগুলো হয়। সো যখনই আমরা দেখব যে বেশি দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, বিশেষ করে এই সময়টাতে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, অথবা বিফোর দ্যাট এই সময়টাতে যখন বেশি দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, তখন কিন্তু আমরা ধরে নেব যে এপ্রিল মের দিকে বজ্রপাত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে, এবং যেটা হবে সেটা খুব সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আমরা আগে থেকে একটু অ্যালার্ম হব। এখন আমাদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি মানুষের জন্য, আমাদের পূর্বাভাসের অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে নাউকাস্টিং পদ্ধতি, যেটা রাডার সিস্টেমের মাধ্যমে আমরা 0 থেকে 6 ঘন্টা আগেই বলতে পারি যে কোন দিক থেকে মেঘ ঢুকতেছে এবং সে মেঘে বজ্রপাতের পরিমাণ, অর্থাৎ বজ্রপাত হবে কিনা, সেটাতে বৃষ্টিপাতের পরিমাণ কি আছে, এই বিষয়গুলো কিন্তু সেখানে আমরা বলতে পারি। সো নাউকাস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু মানুষকে খুব সতর্ক করতে পারি এবং করি। এবং এই ট্রেসিংটা আমাদের মোটামুটি যদি বলি 99 থেকে 100% অ্যাকুরেট হয়। অর্থাৎ আমরা যে ফোরকাস্টগুলো করি, সে ফোরকাস্টগুলো যদি জনগণ ফলো করে, তাহলে এই বজ্রপাতজনিত কারণে মানুষের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের জীবন চলে যায়, জীবন লস হয়, সেটা থেকে কিন্তু রক্ষা পাবে। অ্যাজ লাইক আমরা যখন বলি যে আগামী 6 ঘন্টার মধ্যে বজ্রপাতের সম্ভাবনা আছে, অথবা এই সময়টাতে যখন আপনি দেখবেন যে পশ্চিম আকাশে কালো মেঘ আসতেছে, তার মানে আপনি ধরে নেবেন যে এই সময়টাতে বাইরে বের হওয়া খুব রিস্কি। আরেকটা বিষয় হচ্ছে, যখন একটা বজ্রপাত হয়, এই বজ্রপাত হওয়ার ঠিক আধা ঘন্টা পর পর্যন্ত আরেকটা বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমরা যদি জেনারেল পিপল, আমরা যারা আছি, আমরা যদি এই সময়টাতে একটা বজ্রপাত যখন হলো তার আধা ঘন্টা পর যদি আমরা বের হই, তাহলে সেটা সেফ জোন। যদি এর মধ্যে বের হই, তাহলে আমরা কিন্তু রিস্কের মধ্যে থাকবো। অতএব এই বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে। জি মোস্তাফিজুর রহমান, এই যে এই বিষয়গুলো যে আপনি বলছিলেন, এই বিষয়গুলো আপনারা কৃষকদের কাছে কিভাবে জানিয়ে থাকেন বা তথ্য দিয়ে থাকেন? না, আমরা আসলে
প্রথমত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের তথ্যগুলো দিয়ে দিই, তারা সেখান থেকে সেটা সার্কুলেট করে। আবার কৃষি অফিসে আমরা আমাদের এই নিউজটা দিয়ে দিই, আমাদের ফোরকাস্টটা দিয়ে দিই, তারা সেখান থেকে সার্কুলেট করে। ইভেন আমাদের বাংলাদেশ আবহাওয়া দপ্তরের নিজস্ব ফেসবুক আইডি আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু মানুষজন এই ধরনের তথ্য পেতে পারে। ইভেন আমি যদি আমার রংপুর ডিভিশনের কথা বলি, এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে অনেকগুলো আপনার কৃষক প্রতিনিধি থেকে শুরু করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সাংবাদিক অনেকেই জড়িত আছে। তো যখনই এ ধরনের কোনো নিউজ পেয়ে যাই, যখন এ ধরনের কোনো ফোরকাস্ট আসে, তখন কিন্তু আমি সেখানে আপলোড করি। এই আপলোড করলে তারা সেখান থেকে নিউজটা পেয়ে, যেমন কৃষক প্রতিনিধির কথা বলি যদি, তারা এখান থেকে নিউজটা পেয়ে কিন্তু সার্কুলেট করে যায় যে আগামী অমুক দিনে অমুক সময়ের মধ্যে এই ধরনের বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, অতএব এই সময়টাতে মাঠে না যাওয়াটাই সবচেয়ে ভালো, অর্থাৎ সেফ জোনে থাকাটা সবচেয়ে ভালো। এই ধরনের পরিস্থিতিগুলো আমরা করে থাকি, এই ধরনের নিউজগুলো আমরা সার্কুলেট করে থাকি। তো এটার মাধ্যমে মানুষ যদি সচেতন হয়, তাহলে মানুষজন কিন্তু নিশ্চয়ই এই থান্ডার স্টর্ম জনিত কারণে, লাইটিং জনিত কারণে যে লাইফের ক্ষতি হচ্ছে, জীবনের ক্ষতি হচ্ছে, সেটা থেকে তারা রক্ষা পাবে। এবং এই বিষয়ে কিন্তু আমরা বজ্রপাতে বা বজ্রঝড়ে আহত নিহতের খবর কিন্তু আমরা প্রায় সময় পেয়ে থাকি। এবং এই যে মানুষ সচেতন নয়, এখানে আসলে কি করার আছে বা এখানে কি ধরনের পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, মানুষকে সচেতনতা অবশ্যই করতে হবে। একটা বিষয় আছে, মানুষের আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টটাকে যেভাবে নিত, এখন কিন্তু অনেক বেশি ভালোভাবে নিচ্ছে। তো এই সার্কুলেশনটা যত বেশি হবে, মানুষজন যত বেশি অ্যাওয়ার হবে, আমরা এমন করতে পারি এই ধরনের যে প্রোগ্রামগুলো সেগুলোকে বাড়াই দিতে পারি, প্রপারটাগুলো বাড়াই দিতে পারি। ইভেন আপনি একটা বিষয় খেয়াল করেন যে সোশ্যাল লেভেল থেকে, যেমন মসজিদ থেকে আমরা এই ধরনের নিউজগুলো প্রপাগেট করতে পারি। কোনো একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি আমরা এই ধরনের কথাগুলো বলতে পারি, সেটা হতে পারে। আবার উঠান বৈঠক আমরা করতে পারি, বিশেষ করে যখন এই ধরনের সময়গুলো আছে, বজ্রপাতের সময়গুলো, যেমন মার্চ, এপ্রিল, মে অথবা জুনের দিকে, তার আগেই যদি আমরা এই উঠান বৈঠক করি অথবা মসজিদে অ্যানাউন্স করে দেই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ফোরকাস্ট আছে সেটাকে কাজে লাগাতে হবে। ইভেন লোকাল যে আবহাওয়া অফিসগুলো আছে সেখানে বারবার ফোন দিয়ে খোঁজ নিতে হবে যে এই সময়টাতে বের হওয়াটা রিস্কি হবে কি না, এই সময়টাতে বের হওয়া আমাদের জন্য সেফ হবে কি না। তাইলে আমি মনে করি যে মানুষজন সচেতনতার যদি হয়, এই সচেতনতাটা অনেক বেশি স্প্রেড আউট হবে, মানুষজন সচেতন হবে। এবং এই থান্ডার স্টর্ম জনিত কারণে মানুষের যে জীবনের ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, ইভেন আপনি দেখবেন যে শুধু মানুষই নয়, কিন্তু এখানে পশু পাখি থেকে শুরু করে অনেকেই কিন্তু মারা যায়। আপনি দেখবেন মানুষের সাথে সাথে গরুও মারা যাচ্ছে, ইভেন ছাগল মারা যাচ্ছে। তো সেগুলোও কিন্তু অনেক রক্ষা পাবে। তো আমরা যদি সচেতন হই এবং সচেতনতা বাড়াই, সেটা অনেক বেশি আমাদের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। এবং সেই সাথে সাথে নিশ্চয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে নিউ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তো নিশ্চয়ই এদের অবদান অনেক বেশি। আপনাদের রোল যত বেশি হবে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার রোল যত বেশি প্লে করতে পারবে, যত বেশি আমাদের এই ফোরকাস্টটা সার্কুলেট হবে, মাস পিপল পর্যন্ত রিচ করবে, সেটা তত বেশি কিন্তু ভালো হবে। এটা আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, সকলের জন্য কিন্তু এটা ভালো হবে। তো সচেতনতা বৃদ্ধির যে অন্য কোনো উপায় এখানে আর তেমন কোনো দেখতেছি না। নিশ্চয়ই আমাদের ফোকাসটা আগে অ্যাকুরেট হতে হবে, দেন সেটা মার্জিনাল লেভেল পর্যন্ত রিচ করতে হবে, অর্থাৎ মানুষ পর্যন্ত যেতে হবে, এবং তারপরই মানুষ সচেতন হবে। এবং সেই সাথে সাথে মানুষের আরেকটা বিষয় হচ্ছে যে সচেতনতা আনার জন্য মানুষের অবশ্যই ইনফর্ম করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে যে সবাইকে যার যার জায়গা থেকে সমানভাবে কাজ করে যেতে হবে। মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মানচিত্রের আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, এ ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।